সুপার নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি চড়িদা, যে চড়িদা গ্রাম মুখোশ ছৌ নৃত্যের যে মুখোশ তার তৈরির জন্য বিখ্যাত। এখানে ঘরে ঘরে এই মুখোশ তৈরি হয়। আপনারা দেখছেন এই মার্কেটটা, এখানে শিল্পীরা তাদের হস্তশিল্পের নিদর্শন পসরা সাজিয়ে বসে আছেন। ভাই, আপনার নাম কি? আমার নাম রাহুল সূত্রধর। আপনি কি মানে এই পেশায় নিযুক্ত? হ্যাঁ, তৈরি করেন? তৈরি। কতদিন আছেন? হয়ে গেছে আমার মোটামুটি, আমার 10 বছর বয়স থেকে করছি, আজ 12 বছর হয়ে গেল তৈরি করা। তো এই পেশায় মানে রোজগার ভালো হয়? হ্যাঁ, রোজগার মোটামুটি পরিবার চলে যায় আর কি। পরিবার চলে মতো পরিবার চলে যায়। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যদি একটু চেষ্টা করতে পারে যে একটা পরীক্ষা টরীক্ষা দিয়ে একটা চাকরি বাকরির ব্যবস্থা কিছু করতে পারে তো আরও ভালো। এই যে দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে মুখোশ। এইগুলো ও বানিয়েছে। ওর নাম জিজ্ঞাসা করো। কি নাম তোমার? তুমি বানিয়েছো? বাহ, শিখেছো কার কাছ থেকে? দেখতে দেখতে শিখেছি। সবাই এখানে গ্রামের লোক বানায় তো, সবার দেখে দেখে শিখেছি। সবার দেখে দেখেই শিখে নেওয়া যায়, তাই না? এটা দেখে নিয়ে শিক্ষা হবে। তাই মিউজিয়ামটা যে আমি যে কথাটা বললাম, আমি শিখলাম শিক্ষা শেষ। ভালো। না না, আমি ওখানে যাইনি, এমনি সিম্পল ড্রেসে এসেছি। ওখানে যাবো, আবার ড্রেসটা শুরু করবো তারপর। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বাচ্চাদের নিয়ে এসেছিলাম, এই তো তুমি এটা করছো। এই গলির দুপাশেই এই দোকান দেখতেই পাচ্ছেন সাজানো। কোনো ব্যাপারই নেই। সব আপনাদের নিজের হাতে বানানো? আচ্ছা, পুরস্কার পেয়েছেন? পাইনি, জিআই ট্যাগ পেয়েছি। আচ্ছা আচ্ছা, বাহ, জিআই ট্যাগ নেই আপনাদের। আপনার নাম কি? আমার নাম স্বপন দত্ত। কতদিন আছেন এই প্রফেশনে? আমি 12 বছর বয়স থেকে কাজ করছি। বাহ, একদম ছোট থেকেই সব কাজ করেন এটা। পরিবার চলে যায়? চলে যাই। আচ্ছা, এই যে মানে মুখোশের রেঞ্জ কিরকম, কি দাম থেকে কত দাম অবধি আছে? এটা হচ্ছে 50 টাকা করে। আচ্ছা এগুলো 120 টাকা। আচ্ছা এটা সবথেকে কম রেট এই। আচ্ছা, 50 টাকা। আর তারপর সবচেয়ে উপরের দাম উপর দাম এটা আপনার 750 টাকা আছে। কত? 750 টাকা। 750 টাকা বড়গুলো? হ্যাঁ, বড়গুলো। আর এগুলো 300 টাকা আছে, 110 টাকা আছে। সাইজের দাম আছে, যেমন সাজান। একটা আপনারা ডেমো দেখছেন। কৃষ্ণের ভূমিকায় অভিনয় করে দেখাচ্ছেন শিল্পী বন্ধু।
যিনি এই মিউজিয়ামের দায়িত্বে রয়েছেন। কালকে আমার আকাশবাণী থেকে এইটা বলবো। আমার দাদা বাইরে আমি তো আপনার ফোনে এইটা বলে নেবো। আমরা মুখোশ মিউজিয়ামে রয়েছি, আর এই যে একজন জ্যান্ত মুখোশ, নাম কি আপনার? গদাধর দত্ত, গদাধর দত্ত। নিষিদ্ধ শিল্প, হ্যাঁ, নিষিদ্ধ শিল্প। আচ্ছা। আপনি কতদিন আছেন? আপনি যে বানান, আপনি শিল্পী তো, বানান তো? নিজের সৃষ্টি করতে। আচ্ছা, বাহ, ভেরি গুড। লেখাপড়া নেই, লেখাপড়ার তো দরকার লাগে না বোধহয়, হাতের কাজে। এইটা হচ্ছে পুরাইন, আচ্ছা এটা বদলি। আচ্ছা, ঠিক আছে। এটা একটুখানি বলে দাও কোথায় কি আছে তোমাদের এখানে। এখানে যেমন আমাদের এই মুখোশটা নিয়ে বিদেশি মুখোশ বলুন, আচ্ছা কিন্তু স্থানীয় মুখোশ এইটা মা দুর্গা তখন আদিম যুগে আচ্ছা আচ্ছিল, মহারাজা যখন পূজা করছিল ক্ষেত্রবংশী বাঙালি। চড়িদার এই যে মুখোশের মানে মিউজিয়ামটা, এটা কতদিন তৈরি হয়েছে? না হালি হালি, বেশি দিন। বেশি দিন হয়নি। আমরা ট্রেনকে বললাম এই দেখুন আমাদের বাড়িটা সবথেকে সাথে এই বাড়িটা বহুত দূর চলে গেল। মুখোশের সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন এখানে তথ্য দেওয়া আছে। শিল্পটা আছে সিদ্ধিদাতা, যেটা আমাদের সরস্বতী বন্দনা, গণেশ বন্দনা, এই আমাদের স্কুল বলুন। এটা কিসের, এইটা সামনেরটা? এটা হচ্ছে এই মুখোশটার নাম হানি সিং এর মতো করে দিল আচ্ছা, গোসিঙ্গা। হ্যাঁ, গোসিঙ্গা, গোসিঙ্গা যাকে বলে। আর উপরের এটা কোনটা? ওই কোণে কোণে, ওই যে কোণে। ওটা ওটা ছেলেবেলাটা আমি নাচেছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন লাঙ্গা ছিল, হুম, যেমন নদীতে শিখলাম গাইটা শিখাতাম, আচ্ছা আচ্ছা, মনটা বুঝতো পশু পশু থেকে কিন্তু মানুষের ভাষা বুঝতে। আচ্ছা তার থেকে এটা নিয়ে এলাম, আমরা এখানে এটা করে চললাম। আচ্ছা, বহুত এটা ভাগ্য আছে কি আপনার, এটা কর্মই প্রধান ও কর্মই শ্রেষ্ঠ, আর কর্মই কিছু কর্ম প্রত্যেকটা হয় না, গুণ গুণের সাথে আচ্ছা লেখা আছে বড় মিস্ত্রি, নামটা থেকে যাবে ওই কিছু এই চড়িদা ও ছৌ মুখোশ সম্পর্কে বিস্তারিত তথ্য। থেকে নিয়েছিল বংশগত এটা আমাদের। কালকে পাওয়া যাবে না তো? বিদেশ থেকে যেভাবে বিদেশিরা ছিল শিক্ষাটা দিতে। ভাষা বলুন, এখন পুরুলিয়াতে আছি। একটু করে কেটে দেখাবো, আর কি করব, সব তো আর দেখানো যাবে না, অত সময় কোথায়। লাভ না, সব দুটো তুলে নিতে বসে। বসলে তো হবে।